আসতে পারি? হ্যাঁ এসো। লোকটার দেওয়া ট্যাবলেটগুলো পরীক্ষা করিয়েছি, আর যা সন্দেহ করেছিলাম তাই। সিনথেটিক পিল। বিদেশে এগুলো তৈরি হয়, নার্কোটিক্সের। ওরা বলল এগুলো এখানে নতুন এসেছে। তোমার কি মনে হয় সেমা ওই জাফের বেগের কাজ এটা? আমি যতদূর জানি এর পেছনে ওর থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। লোকটা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কি করব? আরো কয়েকটা দিন ওয়েট করে দেখি। আপনি যা ঠিক মনে করেন। আর কোনো কাজ আছে আমার জন্য? না, নেই। আচ্ছা, তোমার আয়েশার সাথে কথা হয়েছে? কল দিয়েছি, তবে রিসিভ করেনি। আপনি একবার কল করুন। না, থাক তাহলে। তোমার কল ধরেনি, আমারটা ভুলেও ধরবে না। মন খারাপ করবেন না, উনি একদিন ঠিকই বুঝতে পারবেন। তাই যেন হয়। আমি যাই তাহলে। মুস্তফা ভাই, আর কতক্ষণ? ওকে, তুমি লেখো। লেখো। লাইলি আর মজনুর মতো, রোমিও জুলিয়েটের মতো, দেবদাস আর পার্বতীর মতো আমাদের প্রেমিকরাও মিলতে পারে না। এ কেমন কবিতা মুস্তফা? একটু ওয়েট করুন। ওকে, আবার শুরু করছি। আপনারা রেডি? আমরা রেডি। সোজা হয়ে বসুন। এই, তুমি লিখছো তো? হ্যাঁ, সব লিখছি ভাই। গুড। আমাদের দুনিয়া আলাদা হয়ে যায়, আমাদের প্রেমিকরা কষ্টে থাকে, ওরা কষ্টে ডুবে যায়, আমাদের প্রেমিকরা মিলতে পারে না। কি বলছো মুস্তফা? এটা কেমন ধরনের কবিতা? না মাত্রা আছে না ছন্দ আছে। ওয়েট ওয়েট, কর্নেল চেভার কবিতা আসছে। আমি এক একা আহমেদ, প্রেমে পড়েছি এক সুন্দরীর, আমার দুনিয়া করেছি হাতুনের নামে, কিন্তু আমরা কখনোই এক হব না। কি বলছো মুস্তফা? এটা কি একটা কবিতা হলো? এটা কোনো কবিতা না কর্নেল চেভার, আমার অন্তরাত্মা থেকে বের হওয়া আর্তনাদ এটা। সরি বাবা, কিন্তু তোমাকে বলতেই হচ্ছে, তুমি কোনোভাবে একজন কবি না। চলো আমরা যাই। আল্লাহ হাফেজ আয়েশা। আচ্ছা, আজ তাহলে যাই। আপনি কিন্তু আপনার খাবারগুলো খেয়ে নেবেন, ঠিক আছে? এই চলো চলো। এসো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাই বলেন কর্নেল চেভার, আমার কবিতা কিন্তু খারাপ ছিল না। ইসা, সাবধানে যাও, হোমওয়ার্কটা শেষ করে নিও। আসলে আমি বুঝতে পারিনি এটা পার্সোনাল। সরি। নো প্রবলেম, ইটস ওকে। যদি ওর জীবন শুরু পার্সোনাল ডায়েরি হিসেবে, কিন্তু পরে আসলে কবিতার খাতা হয়ে যায়, আর এই জীবনে এখন হিসেবের খাতা হয়ে রয়ে গেছে শুধু। তুমি চাইলে ওটা দেখতে পারো। কেন, এটা পার্সোনাল না? না, ভবিষ্যতে কেউ না কেউ ওটা পাবলিশ করবে, তখন হয়তো পড়ার জন্য টাকা দিতে হবে। 3rd April 1992, ডিয়ার ডায়েরি।
জাহান্নামে তোমাকে ওয়েলকাম। বাবা কল দিচ্ছে, ধরবে না? না, হয়তো ইম্পর্ট্যান্ট। এখন কথা বলবো না। কেন, কি সমস্যা? নাও তো, কথা বলো। বলেছি কথা বলবো না তো বলবো না। ওকে ওকে, না বললে বলবে না। আই এম সরি আয়েশা, প্লিজ তবুও যেও না। একবার বলেছি না, এখন কথা বলবো না। কিন্তু এত রিয়াক্ট করছো কেন? রিয়াক্ট করছি মানে? কি জানো তুমি আমার লাইফ সম্পর্কে? তুমি কি জানো বলো? ওকে, আমি আর কখনোই তোমাকে তোমার বাবার ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করব না। ওকে, প্রমিস। প্লিজ ব্যাগটা রেখে একটু বসো, প্লিজ প্লিজ। মনে থাকে যেন। মুভি দেখবে? কোন মুভি দেখবে? ওই যে আহত নেকড়ে। কালকে রাতে কোথায় ছিলে? এতদিন আগের কথা আমার একদম মনে নেই। আজ রাতে কি করবে? দূরের ভবিষ্যৎ আমি কখনো দেখতে পাই না। আমাকে একটা দাও। একদম না। ওর কথা শুনবে না, আমার কথা শোনো। তোমার আচরণে আমি ফেড আপ হয়ে গেছি। আচ্ছা, তুমি এই মুভির ব্যাকগ্রাউন্ড গসিপ সম্পর্কে জানো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ওদের নাকি প্রেম ছিল, কিন্তু ওরা জীবনে কখনোই ওদের সম্পর্কের কথা স্বীকার করেনি। অনেকেই এ কথা বিশ্বাস করে, কিন্তু আমার কি মনে হয় জানো? ঘুমাচ্ছ? কবিতাগুলো সুন্দর। সব কবিতাই সুন্দর। তুমিও সুন্দর। কয়টা বাজে? আমাকে বাসায় যেতে হবে। অনেক রাত, আজকে না হয় এখানেই ঘুমাও। বাসায় গিয়েও তো ঘুমাবেই।